গুড মর্নিং, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো সকালে সব বাসি কাজকর্ম সেরে আমি পরিষ্কার হয়ে রান্নাঘরে চলে এসেছি। তো ছেলে মেয়ে বলেছিল পাস্তা নেবে, তো আগে পাস্তাটা বয়েল করে নিলাম। এখন চাটা বানাবো, তারপর পাস্তাটা বানাবো। আর ওদিকে ছেলে রেডি হয়ে গেছে, মেয়েকে রেডি করতে হবে আমার। তো আজকে রান্না করেছি ডিমের ঝোল আর ডাল। আর এদিকে সব কিছু হয়ে গেছে, শুধু বাসন আছে কয়েকটা। আর এদিকে আমি ঠাকুর পূজা দিয়ে নিয়েছি, আর কয়েকটা লাড্ডু নিয়েছি ওদের দেবো বলে। আর এদিকে কাপড় ভিজিয়ে রেখেছি, স্কুল থেকে এসে ধুবো। তো মেয়েকে নিয়ে চলে আসলাম, আর মেয়ে বায়না ধরেছে আন্টির দোকান থেকে আজকে কিছু নিব না, আজকে আঙ্কেলের দোকানে যাব। আর ও আমাকে ছেড়েই দৌড় দিয়েছে, আর ওকে ডাকছি, ও কথাও শুনছে না আমার। ওই দেখতে পাচ্ছ, ওর সাথে সাথে আমিও দৌড়াচ্ছি। তো কাপড় চোপড়গুলো ধুয়ে নিলাম, আর মেয়েকে বললাম তুই ঘরে থাকবি না, আমার সাথে যাবি। তো আমার সাথে চলে আসলো, আর ওকে ছাদে নিয়ে আসলো। বহুত অসুবিধা হয় আমার, এদিক ওদিকে দৌড়াদৌড়ি করতেই থাকে। তোমরা দেখতে পাচ্ছ কি করছে। ওকে বললাম দাঁড়া দাঁড়া, এক জায়গায় দাঁড়া, বলে যে না। তো রোদ উঠেছে বলে আমি ছাদে এসেছি, যদি মেঘ থাকতো তাহলে আসতাম না। তো এখন ঘরে গিয়ে ওকে ভাত খাইয়ে ঘুম পাতিয়ে দেবো, আর ছেলে আসলে আমি ভাত খাবো। তো ছেলে আস্তে আস্তে তো একটু টাইমই লাগে, 3টা, কোনোদিন 3:30 বাজেই। তো স্কুল থেকে আসার পরে ওর বাবা ফোন করেছিল যে পাশের রুমে একটা পার্সেল দিয়ে গেছে, তো ওটা ঘরে নিয়ে আসো আর খুলে দেখো। তো আমি বললাম আয়ুষ আসুক, নিয়ে আসবো নে, তারপরে খুলবো নে। তো ওই ঘরের আন্টিটা আমার মেয়ের হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে। তো আমি তো বুঝতে পারিনি প্রথমে, তারপর ছেলে আসলো, খুললো, তারপর বললো মা তোমার জন্য স্ট্যান্ড দিয়েছে বাবা, তোমাকে বলেনি। আমি বললাম আমাকে বলেনি, আমাকে তো বলা উচিত ছিল আগে। তারপর দিতেও বলে যে না, এটা তোমাকে গিফট দিবে বলে তোমাকে বলেনি। তো মেয়ে আর ঘুম আসেনি, ওটা দেখবে বলে জেগেছিল। তো ওকে নিয়ে আমি আবার ছাদে চলে আসলাম, কারণ কি 5টা বেজে গেছে, এখন কাপড়গুলো নিতে হবে। আর একটু পরে তো সন্ধ্যাই হয়ে যাবে, আবার বৃষ্টিরও কোনো ঠিক নেই। আর দিকে কাপড় তুলতে তুলতে পাহাড়ের দিকে তাকিয়ে দেখলাম যে কি সুন্দর সূর্যটা ডুবছে। তো আমি ভাবলাম একটু স্ন্যাপ ক্যাপচার করে নেই। তো আমি চলে আসলাম সিধা রান্নাঘরে, রান্না করতে। অনেকটা রাত্র হয়ে গেছে, তো ভাত হয়ে গেছে, এখন সবজিটা বাকি। আর ওদিকে ছেলে আর মেয়ে পড়তে বসছে। পড়তে বসাতো না, দুষ্টামি, দুই ভাই বোনে মিলে দুষ্টামি করছে। তো রাত্রে ডিনার করে ঘুম আসবো, ওই সময় দেখি মেঘ ডাকছে, তো একটু দরজাটা খুলে দিলাম। খুব সুন্দর হাওয়া দিয়েছিল, আর দেখতেও খুব ভালো লাগছিল দৃশ্যটা। তো একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, মেয়েকেও বললাম যে দেখ। তো ও কী করলো, বিছনায় চলে গেল দৌড়ে। তো বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভিডিও করছিলাম, আর সামনের বাড়ির লাইটটা জ্বলছিল, মনে হচ্ছিল যেন ভূত বাংলা লাইট জ্বলছে, ভূত। তো এদিকে ম্যাগও ডাকছে আর ভয় লাগছিল। আর এদিকে দেখো, তো বাপ বেটি দেখো বিছানায় শুয়ে শুয়ে খেলাখেলি করছে, আর এদিক দিয়ে বৃষ্টি নেমেও গেছে। তো একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম দৃশ্যটা। তো কালকে আবার দেখা হবে তোমাদের সাথে। ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে জানিও। আর যেই দাদা দিদিরা আমাকে সাবস্ক্রাইব করে এত দূর নিয়ে আসছে, তাদের অসংখ্য ধন্যবাদ। টাটা, বাই বাই, গুড নাইট।